4 HMPV আক্রান্তের খোঁজ। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয়। 2.5 মাস আগে শিশুর HMPV ধরা পড়ে। এই সিএম বাইপাসের পাশে গড়িয়া পঞ্চশায়ারের গায়ে যে বেসরকারি হাসপাতাল সেখানে। ওয়েলকাম এভরিওয়ান, মাধ্যমিক এন্ড এইচএস এক্সাম 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। এই মুহূর্তে তোমরা যারা 2025 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2025 সংক্রান্ত এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু চলে এসেছে। এই মুহূর্তে ছাত্রছাত্রীদের একাংশ কিন্তু বিভ্রান্ত হয়ে গেছে এবং অনেকের মাঝে কিন্তু প্রশ্ন উঠছে যে 2025 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি বাতিল হতে চলেছে। পাশাপাশি ইতিমধ্যে কিন্তু ভাইরাস আতঙ্কের হাতছানি এবং এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট, কলকাতাতেও কিন্তু চলে এলো HMP ভাইরাস, হিউম্যান মেটানিউমো ভাইরাস কিন্তু কলকাতাতেও হদিশ মিলল। ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে। কোভিড এর মতো আবার কি বাতিল হতে চলেছে 2025 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা? বিস্তারিত তথ্য শেয়ার করবো। আবার কি বন্ধ হতে চলেছে স্কুল? বিস্তারিত তথ্য শেয়ার করছি। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। মাধ্যমিক এন্ড এইচএস 2025 সমস্ত আপডেট, সমস্ত সাজেশন, সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। যারা মাধ্যমিক এন্ড এইচএস এক্সাম 2025 নিয়ে টেনশন করছে তারা যদি রিলিফ পেতে পারে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। আবারও কিন্তু ভাইরাস আতঙ্কের হাতছানি ভারতে কিন্তু HMP ভাইরাসের হদিশ পাওয়া গেছে, যেটা আমি আগে জানিয়ে দিয়েছিলাম তোমাদেরকে যে কর্ণাটকে অর্থাৎ বেঙ্গালোরে কিন্তু সেই হদিশ পাওয়া গেছিল এবং এবার কিন্তু খোদ বাংলার বুকে পশ্চিমবঙ্গে কলকাতায় কিন্তু HMPV ভাইরাসের যে হদিশ পাওয়া গেল এবং এখানে কিন্তু 3 জন শিশু আক্রান্ত হয়েছে এবং 4 জন আক্রান্ত এবং সর্বশেষ পাওয়া যে আপডেট তামিলনাড়ুতেও কিন্তু ঢুকে গেল HMP ভাইরাস এবং ইতিমধ্যে কিন্তু ভারতের যে স্বাস্থ্য মন্ত্রক রয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রত্যেকটি বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এই ব্যাপারে কিন্তু সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং অযথা কিন্তু প্যানিকগ্রস্ত তোমরা হবে না, ঠিক আছে? এই মুহূর্তে কিন্তু প্যানিকগ্রস্ত হওয়ার থেকে সকলকে প্রিকশনস মেনটেন করতে হবে। যেমন ভিড়ে গেলে মাস্ক পরতে হবে, ঠিক আছে? ইতিমধ্যে কিন্তু কর্ণাটক গভর্নমেন্ট সেখানে মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছে, যেগুলো জনবহুল এরিয়া, ঠিক আছে? এবং পাশাপাশি কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের মধ্যে অনেকের অনেক রকম কনফিউশন আছে, তো তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে খুব ভালোভাবে শুনবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কিন্তু বাতিলের এখনো কোনো সম্ভাবনা তৈরি হয়নি, ঠিক আছে? তোমাদের প্রিপারেশন যেরকম চলছে তোমরা চালিয়ে যাও এবং তোমাদের পরীক্ষা হবে। এখনো পর্যন্ত ভাইরাসের সংক্রমণ এতটাও বৃদ্ধি পায়নি যে স্কুলও বন্ধ করে দেওয়া হবে। বেশ কিছু জায়গায় আমি দেখলাম যে বলা হচ্ছে স্কুল নাকি বন্ধ করে দেওয়া হবে। না, এত তাড়াতাড়ি কিন্তু স্কুল বন্ধ করা হবে না, তবে সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে আতঙ্ক নয় সতর্ক থাকতে হবে। তুমিও যদি তোমার আশেপাশে কাউকে দেখছো যে কারো জ্বর এসেছে বা কারো সর্দি কাশি এসেছে বা শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে, আতঙ্ক নয় সতর্ক থাকতে হবে, ঠিক আছে? নিজের সেফটি কিন্তু নিজেকে বজায় রাখতে হবে, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকে নাও। কারণ ইতিমধ্যে কিন্তু HMP ভাইরাসের যে মিউট্যান্ট সেটা ভারতবর্ষে ঢুকে পড়েছে। ভারতবর্ষে এখনো পর্যন্ত কিন্তু 4 থেকে 5 জন আক্রান্ত এবং খোদ কলকাতার বুকে কর্ণাটক, তামিলনাড়ু এবং কলকাতা 3 জায়গাতে কিন্তু HMP ভাইরাসের হদিশ পাওয়া গেছে, ঠিক আছে? এবং এখানে কিন্তু বাচ্চারা, প্রাথমিক পর্যায়ে কিন্তু বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে এবং এটা এমন একটা ভাইরাস যেটা কিন্তু সমস্ত বয়সীদেরকে প্রভাবিত করতে পারে। সেই জন্য সকলকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং এই মতো অবস্থায় কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিলের সম্ভাবনা নেই, ঠিক আছে? কারণ এখনো সেই সংক্রমণ সেই লেভেলে পৌঁছায়নি যে পরীক্ষাটাকে বাতিল করে দেওয়া হবে। কিন্তু তোমরা কি চাইছো, ছাত্রছাত্রীদের একাংশ তোমরা কি চাইছো, এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা অবশ্যই জানাতে থাকো। জ্বর এবং শ্বাসকষ্ট ছিল, জ্বর, প্রচন্ড ঠান্ডা লাগা এবং তার সঙ্গে শ্বাসকষ্ট ছিল। লাস্ট যে ভাইরাস তার আউটব্রেক দেখি কোভিডের, তা হলো ওমিক্রন যে স্ট্রেনটা এসেছিল, সেটা অতটা ফেটাল ছিল না, কিন্তু হ্যাঁ ছড়িয়ে পড়ছিল বেশি। কিন্তু আমরা ডেল্টার ক্ষেত্রে দেখেছিলাম সেটা অনেক বেশি ফেটাল এবং সংক্রামক। এই ক্ষেত্রে চিকিৎসকরা কি বলছে? রুমেলা, এই ক্ষেত্রে চিকিৎসকরা বা সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কের কোনো কারণ নেই, কারণ 5 বছর এর কম বয়সী শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছেন, আবার অনেক ক্ষেত্রেই 65 বছর বয়সের বেশিরা আক্রান্ত হচ্ছেন। ফলে প্রত্যেকেই এখন মাস্ক পরে, মাস্ক পরাটা অত্যন্ত জরুরি। একদিকে যেমন এই শীতকালে বাতাসে বায়ু দূষণ অত্যন্ত বেশি থাকে, ফলে সেক্ষেত্রেও যেমন মাস্ক পরা জরুরি। রয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞরা, ICMR সহ
ডিজিএইচএস তারা সমস্ত শীর্ষ আধিকারিকদের সঙ্গে তারা বৈঠক করেছেন, সমস্ত পরিকাঠামো অ্যাট প্লেস যাতে থাকে সেটার জন্য বলা হচ্ছে, এবং একই সঙ্গে তাদের বলা হচ্ছে যে ইলি বা সারি অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস এবং সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা প্রবল শ্বাসকষ্টের সমস্যা হলে ছোট শিশুদের এবং একই সঙ্গে প্রবীণ নাগরিকদের এবং যাদের কোনো রকমের যাদের শরীরের কোনো রোগ রয়েছে যেগুলোতে ইমিউনিটি হ্যাম্পার্ড হয়, সেই ধরনের রোগ যাদের রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের যদি এরকম সিমটম দেখা যায় তাহলে অতি দ্রুত চিকিৎসকের কাছে যেতে এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করাতে। তো 2025 সালের প্রিয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিলের কোনো সম্ভাবনা নেই, কারণ ভাইরাস সংক্রমণ এখনো অতটা বৃদ্ধি পায়নি। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, আতঙ্ক নয়, সতর্ক থাকতে হবে, অযথা কেউ বিভ্রান্ত হবে না। এবং তোমাদের মতামত কারা কারা চাইছো পরীক্ষা নিয়ে, তোমাদের মতামত কি তোমরা অবশ্যই জানাও। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।